বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস ও বাঙালি সংস্কৃতির পিঠা উৎসবের এক অপূর্ব মিলন মেলায়। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে তারুণ্য উৎসবের উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। বিয়ানীবাজার পৌর শহরে মোবাইল ফোনের দুটি দোকানে চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আল আমিন সুপারমার্কেটের দ্বিতীয় তলার ওই দুই প্রতিষ্ঠানের মালিক রেজাউল ইসলাম রেজা শনিবার সকালে দোকান খুলতে এসে তিনি এসব প্রতিষ্ঠানের শাটার তালাবিহীন অবস্থায় পান। খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিয়ানীবাজার উপজেলাধীন পূর্ব মুড়িয়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সর্বোচ্চ বিদ্যাপীঠ পূর্ব মুড়িয়া কলেজের যাত্রা শুরু করেছে। শনিবার এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবী সহ সর্বসাধারণের উপস্থিতিতে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের ধারাবাহিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নিউ ইয়র্কের উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা এবং বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাবেক দায়িত্বশীল হাজী মোহাম্মদ মতাহির আলী বার্ধক্যজনিত কারণে ২৫ জানুয়ারি ভোরে নিউ ইয়র্কের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজী মোহাম্মদ মতাহির আলীর মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সিলেট নগরীর কিনব্রিজের উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক যুবক। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছেন বলে জানা গেছে। শনিবার কিনব্রিজে এই ঘটনা ঘটে।